আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। গতকালকে একটা পতনের পরে কিন্তু আজকে কিন্তু যথেষ্ট একটা পজিটিভ মার্কেট, 51 পয়েন্ট পজিটিভ করলো। আসলে আপস এন্ড ডাউন, আমি বরাবর যেটা বলি, আপস এন্ড ডাউনই হচ্ছে পুঁজিবাজার। খুব বেশি প্যানিকড হলে আসলে আপনি দিন শেষে লুজারই হবেন। যাই হোক, আজকে যে নতুন ভিডিও শুনছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি ফুলফিল হয়ে গেছে। আর এটা যেহেতু একটা লিমিটেশন থাকে। আর চাইলে পেড গ্রুপে অ্যাড হতে পারেন, নির্দিষ্ট একটা ফি দিয়ে পেড গ্রুপে অ্যাড হতে পারেন। আমি বলবো যথেষ্ট ভালো একটা পজিটিভ মার্কেট গেল এবং দিন শেষে ভালো একটা পজিটিভ ক্যান্ডেল করেছে। তবে কিন্তু ভলিউমটা আর একটু ভালো হলে, বেশি হলে ভালো হতো। আসলে সব দিক দিয়ে কিন্তু একেবারে সমানে সমানে ওইভাবে কিন্তু সবকিছু দুই দুই মিল হবে না, একদিক দিয়ে একটু কমতি থাকবে। তবে মার্কেটে কিন্তু কিছু কিছু স্টকের দেখতে পাচ্ছেন ভালো প্রাইস আপ হয়েছে। আমি বলবো দিন শেষে কিন্তু একটা খুবই ভালো একটা মার্কেট গেল। আসলে খুব বেশি প্যানিকড হলে, যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি খুব বেশি প্যানিকড হন, সেক্ষেত্রে আপনার পুঁজিবাজারে লুজার হবেন। আর যদি গুজবের পেছনে ছোটেন সেক্ষেত্রেও। তবে আশা করি আগামী দিনের মার্কেটটা ভালো যাবে, যাওয়ার পসিবিলিটি আছে। আজকে কিন্তু যাদের স্টক একটু উপরে বাই করা ছিল, তারা চাইলে কিন্তু এভারেজ করে নিতে পারতেন। দিনের যে কোনো সময় কিন্তু সুযোগ ছিল স্টক এভারেজ করে নেওয়ার জন্য। তবে সব ধরনের স্টকে কিন্তু এভারেজ হয় না। আপনাকে জানতে হবে কোন ধরনের স্টকে আসলে এভারেজ করা যায়, কোনগুলো স্টপ লস নিতে হয়। সব ধরনের স্টকে আসলে এভারেজ করা যায় না, তবে যেগুলো করা যেত এরকম অনেক স্টকে আজকে এভারেজ করার সুযোগ ছিল। এবং নতুন করে এন্ট্রি নেওয়ারও কিন্তু সুযোগ ছিল অনেকগুলো স্টকে, কোনো নির্দিষ্ট করে বললাম না। তবে যেহেতু 274টা স্টক পজিটিভ হয়েছে, তবে অধিকাংশ স্টকে কিন্তু আজকে এভারেজ করা যেত। কতটুকু করতে পেরেছেন আমি জানি না। যারা এ ধরনের সিচুয়েশনে বা মার্কেট ডাউন ট্রেন সিচুয়েশনে কনফিউজ থাকেন, তাদের আসলে বিভিন্ন অ্যানালিস্টের আন্ডারে ট্রেড করাটাই ভালো। চাইলে আপনারা আমার পেড গ্রুপে আসতে পারেন। আমি কিন্তু গতকাল বলেছিলাম যে মার্কেট একটা কারেকশন, হয়তো মার্কেটটা ঘুরে যাবে। আজকে ঘুরে গেছে। যে কোনো সুযোগটাকে ভয় না পেয়ে কাজে লাগাতে হয়, তবে আপনার গেইনার হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আর আমি যে ধরনের স্টক সাজেস্ট করি, বিশেষ যে ধরনের স্টক সাজেস্ট করি আপনাদের এন্ট্রি নেওয়ার জন্য বলি, মাঝে মাঝে বিশ্লেষণ দিই, তো সেগুলোর ক্ষেত্রে আমি বলবো আপনার হাতে যদি 10-15 দিন সময় থাকে, তবে আপনি আমাদের স্টক গুলা দেখতে পারেন। আশা করি প্রফিট গেইন করতে পারবেন। আর এমন কোন স্টক দেওয়া হয় না যে আপনি ম্যাচিউর ডেতে প্রফিট টেক করবেন। আসলে পুঁজিবাজার এরকম না। আপনি আজকে কিনবেন আর ম্যাচিউর ডেতে সেল করবেন, প্রফিট টেক করবেন, এরকম না। অন্তত 10-15 দিন আপনার হাতে সময় নিয়ে তারপরে ট্রেড করা ভালো। আগে ফার্স্ট অফ অল আপনার পুঁজিটাকে নিরাপদে রাখা। পুঁজিটাকে যদি আপনি নিরাপদে রেখে কোনো স্টকে এন্টি এভারেজ সঠিক জায়গায় করতে পারেন, তবে আপনাকে সেই স্টকটি কিন্তু অবশ্যই প্রফিট দেয় এবং প্রফিট গেইন করার ভালো একটা পসিবিলিটি থাকে। তবে আগামীকালের মার্কেটটা আশা করি পজিটিভ থাকবে। আপনারা যারা আজকে এভারেজ করতে পেরেছেন স্টকে, কিংবা নতুন করে দেখে শুনে কোনো স্টকে এন্ট্রি নিতে পেরেছেন, আশা করি আপনাদের আগামী দিনে একটা ভালো প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। আর আপস এন্ড ডাউন মার্কেটে থাকবেই। আর গুজবের পেছনে ছুটবেন না, গুজব কিন্তু আপনাকে সর্বশান্ত করবে। যারা গুজবের পেছনে ছুটে তারা কিন্তু দিন শেষে লুজার হয়। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। গুজব থেকে দূরে থাকুন। সবকিছুর বিবেচনায় আজকে একটা পজিটিভ মার্কেট। আশা করি আগামী দিনেও মার্কেটটা, আগামীকালও মার্কেটটা পজিটিভ যাওয়ার ভালো পসিবিলিটি আছে। সবকিছুর বিবেচনায় একটা ভালো মার্কেট করেছে আজকে। আর নির্দিষ্ট কোনো স্টক সাজেশন দিলাম না, অধিকাংশ স্টকের পজিশনই আমার কাছে ভালো মনে হয়েছে, বেশিরভাগ স্টকের। তবে যার যেটা আছে, আজকে যারা এভারেজ করে নিতে পেরেছেন তারা একটা গুড পজিশনে চলে আসছেন। আর যারা করতে পারেননি বা বুঝেননি, তাদের বিষয়টা আসলে ভিন্ন। তাদের জন্যই আসলে
বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া উচিত। চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন, তবে আগামী দিনের মার্কেটটা ভালো যাবে বলে আশাবাদী। যাই হোক, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদ রাখেন, বুঝে শুনে ট্রেড করেন। বাজারে প্যানিকড হলে লুজারই হবেন। বুঝে শুনে ধৈর্য সহকারে অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে, ট্রেড করতে হবে। গুজবের পিছনে ছুটবেন না, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। আশা করি আগামী দিনের মার্কেটটা ভালো যাবে। আমি ধন্যবাদ, ভালো থাকেন।